सब कुछ बदल गया भाई। आज मैं इतनी खुशी, मैं क्या बोलूं तुम लोगों को। अरे भाई सबकिছু পরিবর্তন হয়ে গেল। মডারেশনের নতুন রুলস চলে এসেছে। সবার প্রথমে একটা ডাউট তোমাদের ক্লিয়ার করে দিই, কোনো রকম যে 1000 সাবস্ক্রাইবার কি 4 ঘন্টা ওয়াচ টাইম লাগবে না কি 10 মিলিয়ন ভিউজ লাগবে না, তা কিন্তু নয়। কি পরিবর্তন সেটা তোমাদেরকে ভিডিওটা ফুল দেখতে হবে, নাহলে তা না হলে কিন্তু তোমরা বুঝতে পারবে না। এই আপডেটটা এমন একটা পরিবর্তন এসেছে না, অনেকজন কিন্তু বুঝতে পারবে না। তোমাদের চ্যানেল মনিটাইজ হলেও দেখো, না হলেও দেখো, কারণ একদিন তো তোমাদের চ্যানেল মনিটাইজ হবে, সেই জন্য একদম ঠিক আছে। দেখো পরিবর্তনটা কি, দেখো পরিবর্তন হচ্ছে, ধরো না তোমার চ্যানেল মনিটাইজ আছে, এবার মনিটাইজ হওয়ার পরে তুমি ধরো ইউটিউবের গাইডলাইন্সের মানে কোনো কিছুই তুমি মেনে চলছো না। যেমন একটা রুলস আছে ইউটিউবে মনিটাইজেশনের রুলস, যে তোমার ফেস ভ্যালু, তুমি যে কোনো খুশি ভিডিও আপলোড করো না কেন, নিজের একটা ক্রিয়েটিভিটি দেখাও, নিজের ফেস ভ্যালু দাও, ঠিক আছে। ফেস না দিলে ভয়েস দাও, নিজের একটা ভ্যালু অ্যাড করো ভিডিওর মধ্যে। এবার তোমার চ্যানেলটা ধরো মনিটাইজ হয়ে গেল, তারপর তুমি ভাবছো এবার আমার চ্যানেল তো মনিটাইজ হয়ে গেছে, এবার আমি যা খুশি করবো চ্যানেলে, অন্যজনের ভিডিও আপলোড করে দেবো, নিজের কোনো ভ্যালু অ্যাড করবো না, ঠিক আছে। তুমি ধরো চ্যানেলটা মনিটাইজ হওয়ার পর তুমি কপি পেস্ট করা শুরু করে দিলে তোমার চ্যানেলে, কোনো ফেস দিলে না, কোনো ভয়েস দিলে না, ডাইরেক্ট ভাইরাল ভিডিওগুলো যেখান থেকে খুশি টেস্ট প্রোগ্রাম যা খুশি আপলোড করা শুরু করে দিলে। এবার ধরো তুমি ধরো এইভাবে চ্যানেলে যা খুশি আপলোড করছো, ইউটিউবের চোখে, ইউটিউবের নজরে যদি পড়ে যায় তাহলে কিন্তু রিউজ কন্টেন্ট দিয়ে দেবে। আগে কি হতো, রিউজ কন্টেন্ট দিয়ে দিত, কিন্তু এবার থেকে তোমার কিন্তু 7 দিন টাইম দেবে, মানে 7 দিন রিউজ কন্টেন্ট। যখনই তুমি ধরা পড়ে যাবে যে তুমি রিউজ কন্টেন্ট আপলোড করছো বা রিপিটেড কন্টেন্ট আপলোড করছো, একই কন্টেন্ট বারবার একই টাইটেল সেম রেখে আপলোড করছো, বা ধরো কোনো সেক্সুয়াল ভিডিও আপলোড করছো বা হ্যাকিং রিলেটেড যা খুশি, কোথাও যত রকম গাইডলাইন্স আছে সেসব বিরুদ্ধে তুমি ধরো ভিডিও আপলোড করছো, এবার ধরো তোমার চ্যানেলটা ইউটিউব ডিমোনেটাইজ করে দেবে। আগে কি হতো, সঙ্গে সঙ্গে ডিমোনেটাইজ করে দিত, কিন্তু এবার থেকে নতুন যে রুলসটা এসেছে তোমার কিন্তু 7 দিন টাইম দেবে। মানে আগে থেকে চ্যানেলটা কিন্তু ডিমোনেটাইজ করবে না, তোমাকে একটা মেলের মধ্যে পাঠিয়ে দেবে আপিল করার জন্য, ঠিক আছে। নোটিফিকেশন চলে আসবে যে তোমার চ্যানেলটা এই কারণে আমরা 7 দিন পর ডিমোনেটাইজ করবো। তখন তুমি ওই আপিল অপশনে প্রেস করে তখন ইউটিউবকে তুমি বলতে পারো, না আমি তো এই ধরনের কোনো ভুল করিনি, আমি নিজের ফেস ভ্যালু দিয়ে ভিডিও বানাই, তুমি কোনো হয়তো ভুল করোনি, সেটা তুমি ইউটিউবকে আপিল করবে। এবার যদি ইউটিউব দেখে না আমাদের নিশ্চয়ই ভুলবশত এটা করে ফেলেছি, তাহলে কিন্তু আর তোমাদের চ্যানেল মনিটাইজটা বাতিল হবে না। কিন্তু যদি সত্যি করেই তুমি যদি কোনো ভুল করে থাকো তাহলে কিন্তু 7 দিন পরে তোমার চ্যানেলটাকে ডিমোনেটাইজ করে দেবে। তারপরে তুমি আবার চাইলে আপিল ভিডিও বানাতে পারো, বা তুমি দেখতে পারো কি কারণে, মেলের মধ্যে তো বলে দেবে যে কি কারণে তোমার চ্যানেলটাকে ইউটিউব ডিমোনেটাইজ করে দিয়েছে, সেটা তুমি আবার পরিবর্তন করতে পারো। যদি তুমি নিজের ফেস ভ্যালু দিয়ে ধরো ভিডিও বানাচ্ছ না, কপি পেস্ট করছো, তাহলে সেই ভিডিওগুলো ডিলিট করে নিজের ফেস ভ্যালু দিয়ে ভিডিও বানাতে হবে। তোমাদের 90 দিন টাইম দেবে, 90 দিন পরার পরে আবার তুমি কিন্তু রিঅ্যাপ্লাই করতে পারবে। বা তুমি ধরো একই কন্টেন্ট রিপিটেড মানে আপলোড করছো, রিপিটেড কন্টেন্ট চলে এসে, বুঝতে পারলে, মানে একই কন্টেন্ট বা একই টাইটেল ট্যাগ সেম রেখে তুমি একই ধরনের ভিডিও আপলোড করছো, সেই কারণে হয়তো তোমার চ্যানেলটা ডিমোনেটাইজ করে দিয়েছে, তো তখন তুমি 90 দিন পর কিন্তু আবার কিন্তু রিঅ্যাপ্লাই করতে পারবে। কিন্তু আপডেট হচ্ছে এটাই যে তোমার আগে কি হতো, চ্যানেলটা কিন্তু সঙ্গে সঙ্গে কোনো রকম ভুল করলে ডিমোনেটাইজ করে দিত, কিন্তু এখন সেটা আর করবে না। তোমাদের কিন্তু নোটিফিকেশন চলে আসবে 7 দিন আগেতেই যে তুমি এই ভুল করছো, তোমার চ্যানেলে 7 দিন পর তোমাদের চ্যানেলটাকে ডিমোনেটাইজ করে দেবে। ইউটিউব টিম তোমাকে কিন্তু মেলটা পাঠাবে, তখন তুমি মেলের মধ্যে আবার রিঅ্যাপ্লাই করতে পারো যে না আমি তো এরকম ভুল তো করিনি। যদি ইউটিউব দেখে না এটা আমাদের ভুলবশত চলে গেছে, তখন তোমার চ্যানেলটা ডিমোনেটাইজ হবে না, মনিটাইজ থাকবে। যদি ভুল করে থাকো তাহলে চ্যানেলটা ডিমোনেটাইজ করে দেবে। এটাই হলো আপডেট। কোনো প্রকার সাবস্ক্রাইবার কি ভিউজ কমেনি, কিন্তু তোমাদের আগে থেকেই ডাউটটা ক্লিয়ার করে দিচ্ছি, বুঝতে পারলে তো। থাম্বনেল আমি কি লিখেছি যে সব কিছু পরিবর্তন হয়ে গেল, এগুলো হচ্ছে একটু ক্লিকবেট। এটা মনেশ দেও লিখেছে, বড় বড় টেকনিক্যাল ইউগি চ্যানেল দেখে থাকবে, এগুলো ক্লিকবেট। এগুলো না করলে ভিডিওতে ভিউজ আসবে না, যেটা রিয়েলিটি সেটাই আমি তোমাদেরকে বলছি। ভিডিওটা সবাই ক্লিকবেট করতে পারে, এটা ইউটিউব নিজেই বলেছে, যাতে ভিডিওতে বেশি বেশি ক্লিক আসে সেই জন্য ক্লিকবেট করো, কিন্তু ভিডিওর মধ্যে ইনফরমেশনটাকে সঠিক দাও, সেটাই আমি তোমাদেরকে দিচ্ছি, বুঝতে পারলে তো। তাছাড়া কিছুই নয়। এই পরিবর্তনটা আমার তো ভালোই লাগলো, কারণ যাদের চ্যানেল মনিটাইজ আছে তারা কিন্তু আর ভুল করবে না, নিজের ফেসগুলো দিয়ে ভিডিও আপলোড করবে, বা কোনো ভুল করলে ইউটিউব কিন্তু মেলের মাধ্যমে বলে দেবে আগে থেকে, 7 দিন 10 দিন আগে থেকে বলে দেবে যে তুমি এই ভুলটা করছো, তখন তুমি আবার ঠিকঠাক করে দিলে আবার চ্যানেলটা মনিটাইজ হয়ে যাবে। এগুলো আপডেট। তো আপডেটটা সবারই দরকার, তোমাদের চ্যানেল মনিটাইজ না হলেও দরকার, হলেও দরকার, কারণ একদিন তো তোমার চ্যানেল মনিটাইজ হবে, তুমি তো একদিন সাকসেসফুল ক্রিয়েটার হতে চাও, তাই না। সেরকম আমার ভিডিওগুলো ফলো করো সব, একদম প্রত্যেকটা ভিডিও আমার প্লে লিস্ট শুদ্ধ আছে এই চ্যানেলে, সমস্ত যে ভিডিও আপলোড করা থেকে ভিডিও ভাইরাল করা থেকে সঠিক নিয়মে সাবস্ক্রাইব ওয়াচ টাইম কীভাবে বাড়াবে, চ্যানেল মনিটাইজ কীভাবে করবে, গুগল অ্যাডসেন্সের সমস্ত আইডেন্টি ভেরিফাই, ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড, সমস্ত ভিডিও এই চ্যানেলে প্লে লিস্টে তোমরা পেয়ে যাবে। যদি সাকসেসফুল ইউটিউবার হতে চাও আমার এই চ্যানেলটাকে ফলো করে চলো, প্রত্যেকটা ভিডিও দেখো। আমি কোনোদিন ফেক ভিডিও বানাই না, তোমাদেরকে আমি বলে দিচ্ছি, বুঝতে পারলে। সব রিয়েলিটিগুলো কিন্তু আমি তোমাদেরকে বলি। তো এটাই হলো ব্যাপার বন্ধুরা। আর একটা কথা, আর প্রতিদিন আমি কিন্তু 10টা 11টার দিকে লাইভ আসে এই চ্যানেলে, বুঝতে পারলে। আমি লাইভে চেক করবো তোমার চ্যানেলে তোমরা ঠিকঠাক কাজ করছো কিনা, টাইটেল ট্যাগ ঠিকঠাক এসইও পারছো কিনা, ভিডিও কোয়ালিটি কেমন, থাম্বনেল ঠিক বানাতে পারছো কিনা, চ্যানেলটা ঠিকঠাক আছে কিনা, চ্যানেলটা মনিটাইজ হবে কিনা, সমস্ত কিছু বলবো। আদৌ কি তোমার চ্যানেল গ্রো করবে কিনা,
বুঝতে পারলে? সমস্ত কিছু কিন্তু লাইভে চেক করি। তো চলো এখানে ভিডিওটা শেষ করছি। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে, আর এই আপডেটটা কাদের কাদের ভালো লেগেছে তাড়াতাড়ি আমাকে কমেন্টে লিখে জানাও। তো চলো ভালো থাকবে, ধন্যবাদ। আর বড় একটা লাইক দিতে জানো ভুলবে না, এত সুন্দর সুন্দর ভিডিও আনছি তোমাদের জন্য।